পাহাড়ি আদিবাসী, বিশেষ করে বুদ্ধ ধর্ম অবলম্বী যারা আছেন, তাদের কাছে মহাপবিত্র একটি অনুষ্ঠান কঠিন চিবরদান। এদের ভাষা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস সবকিছুই আলাদা। এখন রাত 10টা। আমরা রওনা দিলাম চট্টগ্রামের শেরশাহ বাংলা বাজার থেকে। গাড়ি থেকে নেমে গভীর অন্ধকারে সরু একটা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। দুই পাশে উঁচু উঁচু পাহাড় আর ঝিঝি পোকার ডাক। কি উঁচু উঁচু পাহাড়, আর আমরা যাচ্ছি ঠিক তার নিচ দিয়ে। প্রায় 2 কিলোমিটার অন্ধকারে হাঁটার পরে চলে আসলাম সেই পাহাড়ের একেবারে চূড়ায়, যেখানে অবস্থিত বৌদ্ধ মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের সেই অনুষ্ঠান। পাহাড়ি আদিবাসী, বিশেষ করে বৌদ্ধ ধর্মীয় অবলম্বী, এদের কাছে এই অনুষ্ঠানটি অত্যন্ত গৌরবময় এবং পবিত্র। এই অনুষ্ঠানটির নাম হচ্ছে কঠিন চিবরদান। চিবরদান বলতে যেটা বোঝানো হয়েছে, আজ রাতে স্বহস্তে পরম যত্নে যে কাপড়টা বানানো হবে, আগামীকাল এই কাপড়টা পরিয়ে দেওয়া হবে অথবা উপহার দেওয়া হবে বৌদ্ধ ধর্মীয় অবলম্বীদের ধর্মগুরু যারা আছে তাদের। আজকের এই রাতটা এদের কাছে অত্যন্ত পবিত্র। এনারা মনে করে থাকেন যার চিবর যতটা সুন্দর এবং টেকসই হবে তার পূর্ণ ততটা বেশি। এদের সমাজে বংশমর্যাদা যাদের উঁচু, শুধুমাত্র তারাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। প্রথমে নারী আদিবাসীরা পরম যত্নে নিজ হস্তে সুতা বানিয়ে থাকেন। তারপরে সেই সুতা এবং কাপড় বানানোর আনুষঙ্গিক সমস্ত যন্ত্রপাতি নিয়ে অংশগ্রহণ করে থাকেন এই অনুষ্ঠানে। বেশ সুন্দর সাজানো এবং গোছানো এই অনুষ্ঠানটি ওদের কাছে একটা মহা মিলন মেলার মতোই মনে হচ্ছে। এই অনুষ্ঠানে এসে আমি যা বুঝলাম এবং স্বচক্ষে যা দেখলাম, অত্যন্ত দক্ষ এবং নিপুণ হাতে যে যার মতো করে তাদের দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। আলাপচারিতা, হাসি গল্পে মেতে আছে সবাই। এটা খুবই ভালো লাগলো আমার। ওনারা হাসি ঠাট্টা আর আনন্দ উল্লাসে মেতে আছে, একে অপরের সাথে কথা বলতেছে, কিন্তু এগুলো আমি কিছুই বুঝতে পারতেছি না। আসলে এনাদের আঞ্চলিক ভাষা আমরা কিছুই বুঝি না।
পাহাড়ি আদিবাসীদের ভাষাগুলি খুব কঠিন হয়ে থাকে, যা আমরা বাঙালিরা বুঝতে পারি না। তবে কথাগুলি অনেক মিষ্টি এবং ভালো লাগে। এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। অনুষ্ঠানটা আমার কাছে এতটা ভালো লেগেছে, ওরা বারবার আমাকে বলছিল আগামী বছর এই অনুষ্ঠানে আপনি আবার আসবেন। আমিও ওদের সাথে কথা দিয়েছি যে হ্যাঁ, চেষ্টা করব আগামী বছর অনুষ্ঠানে আমি যদি চিটাগাং থাকি আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। এনারা আমার অতিথি আপ্যায়নের কোনো কমতি রাখেনি, বারবার আমার খোঁজ নিচ্ছিল কখন কি লাগে। এখন ভোর 4টার কাছাকাছি, আমার অনেক অনেক ঘুম পাচ্ছিল। তো অনুষ্ঠান হয়তো আরও 1 থেকে 1.5 ঘন্টা চলবে, কিন্তু আমি সবার থেকে বিদায় নিয়ে চলে আসলাম, কারণ আমার অনেক অনেক ঘুম পাচ্ছিল।